اخلص دينك يكفيك العمل القليل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابق نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا لا نخاف روسيا ولا نخاف أمريكا علاوة الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد السابق الجهاد السابق নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ উলামায়ে রব্বানি এক বাঘের বাচ্চা পাগড়ি দিয়ে গেছে আর এক বাঘের বাচ্চা বয়ান করছে একটু আগে কথা ঠিক কি না এটি সারা বাংলাদেশের নক্ষত্র কথা ঠিক কি না যার জিন্দেগীর অধিকাংশ সময় আমেরিকার মতো দেশে থেকে উম্মতের দরদ তার কলিজায় কেমন আলোচনা শুনলে বোঝা যায় কথা ঠিক কি না ও মুসলমান আল্লাহ তাআলা হযরতের এই আলোচনার উপরে আমাদের জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করে যেরকম আমিন আল্লাহ তাআলা এই গভীর রাত্রেও আমাদেরকে ময়দানে রাখছেন কে আনছেন এই গভীর রাত কালকেও 11টার পরে মাহফিলে লোক নাই জোনায়েদ আল হাবিব আসছে কানায় কানায় ভরা কথা ঠিক না আজকে তো লোক ছিল আরো ডবল এখন কথা ঠিক না কে আনছে আল্লাহ আগার আদ জানে বেমাশোক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে মাশুকের পক্ষ থেকে যদি টান না থাকে আকর্ষণ না থাকে প্রেমিক কোনদিন প্রেমিকার দ্বারে পৌঁছাইতে পারে না কথা ঠিক কি না প্রেমিক যদি সারা জীবন প্রেমিকার পিছনে দৌড়ায় আর কয় মোবাইল নম্বরটাতে দেওয়া যাইতো না হোয়াটসঅ্যাপ দেওয়া হবে না মোটর সাইকেল ওঠো শর্টফটি খাবো উঠবো না চলো আমার সাথে 3 পিস কিনা দিবে হবে না একটু সময় দিও কলেজের ছুটির টাইমে কথা বলবো চলবে না এর পিছনে দৌড়াইয়া কোনো লাভ হবে না কথা ঠিক কিনা আল্লাহ কো বান্দা যতই খুঁজো আমাকে যতক্ষণ আমি ডাক না দেই আয় 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 যতক্ষণ মাওলা ডাক না দে কাজ হবে না, ঠিক না?
আল্লাহ ডাক দেখো বান্দা, আমার গল্প যখন মানুষের মাঝে তুমি করো, তোমার গল্প আমি ফেরেশতাদের মাঝে করি। আল্লাহু আকবার। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘা অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত। তুমি হাইটে হাইটে আসবে, আমার রহমত তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বয়ান শুরু করার টাইমে মোনাজাত করতেন। পীর সাহেব চরমনে রহমতুল্লাহ আলাইহি বয়ান শুরুর টাইমে মোনাজাত করতেন। আর এই কবিতাটা বলতেন, আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে তালেবে আশিক বেচারা নরসদ বজাই। মাহবুবের পক্ষ থেকে, মাশুকের পক্ষ থেকে, প্রেমিকার পক্ষ থেকে যদি প্রেমিককে টান না দেওয়া হয়, আকর্ষণ না হয়, উৎকর্ষ না হয়, ইশারা দেওয়া না হয়, প্রেমিক শুধু দৌড়াইবে, প্রেমিকার কাছে যাইতে পারবে না। আল্লাহ বন্দা, আল্লাহ ডাক দেখ বান্দা, আয় আয়, 1000 বার তওবা শিকস্তি বাজা বাজা, আবার আয় আবার আয়, জোরে আল্লাহু আকবার। বন্দা সকালে তওবা করছো, দুপুরে থাকে না, বিকালে আবার করো। বিকালে তওবা করছো, সকালে নাই, আবার তওবা করো। দারোগীর হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিস। ও মন্ত্রী মিনিস্টারের কাছে গাইলে, মন্ত্রীর কাছে দেখা করতে গেলে সিকিউরিটি অনুমতি লাগে, পিএস এর পারমিশন লাগে, কেসি গেট আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। আল্লাহ কো আমার দরবারে ডে গার্ড নাইট গার্ড কোনো কিছু না, 24 ঘন্টা দরজা খোলা। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। এক আল্লাহ যদি আমার হয়, দুনিয়া সব আমার। আল্লাহ যদি আমার না হয়, তাহলে রান্না ভাত খাওয়ার সুযোগ নাই, হেলিকপ্টারে উঠো। কথা ঠিক না? এই জন্য আল্লাহকে রাজি করো। আল্লাহকে আমি ছিলাম, আমি আসি, আমি থাকবো, ভরসা আমার উপরে চালাও। দলের উপরে নাই, দল প্রধান পলাইবে, তুমিও পলানোর সময় পাইবা না। ক্ষমতা আওয়ামী লীগের আজকে আছে, কালকে নাই, বিএনপির আজকে আছে, কালকে না। জাতীয় পার্টি ছিল, কেউ নাই। আল্লাহ আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। এর জন্য বন্ধু, আমাদের আস্থা বিশ্বাস কার উপরে? কার উপরে? আল্লাহ আনছে, এই জন্য আইছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো মা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি চাইতে হবে। আল্লাহ চাইছে বলে আইছি, আমি নিজে আহি নাই। কথা কোন ঠিক কিনা? খুশি না বেজার? আল্লাহ গুনার গাটুরি মাথায় বহন করে রাত বাজে 12টা তোমার দরবারে হাজির। মোনাজাত শেষে নিষ্পাপ করে বাড়িতে ফিরাইও। জোরে কোন আমিন। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? 53 বছর দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার টাইমে স্লোগান ছিল 3টা। কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 30 লক্ষ শহীদ। কথা কোন ঠিক কিনা? 53 বছর হলো সাম্য মানবিক মর্যাদা দেখি নাই। দেখছি কাটছে কে, আয়না ঘর বেশি বানাইছে। কতক্ষণ ঠিক কিনা? চাঁদ দেখি নাই, সূর্য দেখি নাই। যে মৌলবীরা হাঁটুর উপরে কাপড় উঠাই নাই, এই মৌলবীদেরকে উলঙ্গ করে কারেন্টে শর্ট দিছে, রিমান্ড দিছে। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় তোমাদের মায়া লাগে নাই। কতক্ষণ ঠিক কিনা? ওই সময় মায়া লাগে নাই। নবীর ওয়ারিস আল্লাহ গো কয়ে কানছে, উলঙ্গ করে অন্ডকোষের মধ্যে শট খাওয়াইছে। ওই দিন তুমগোর মায়া লাগে নাই। আজকে তুমি না খায়া খালি পেটে হেলিকপ্টার উঠছো, আমগোর মায়া লাগে না। কথা ঠিক না? কারণ মায়া লাগার কোনো কাজ তুমি এদেশে করে যাও নাই। কথা ঠিক না? বন্ধু, তুমি মনে করছো বড় বড় রাস্তা ওভার ব্রিজ করলে দেশবাসী খুশি? না, দেশবাসীর মন জয় করলে দেশবাসী না খায়াও খুশি। কথা ঠিক কিনা?
এই জন্য আল্লাহ ডাক দেখো সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নৌকা দিয়া সাজাইছো, সাজে নাই দেশ। লাঙ্গল দিয়া সাজাইছো, সুন্দর হয় না দেশ। ধান দিয়া সাজাইছো, দেশ সুন্দর হয় নাই। সিবগাতাল্লাহ, আল্লাহ কয় সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? আল্লাহ কো সিবগাতাল্লাহ আই ইসবাগু বিসিবগাতিল্লাহ সাব্বাগানাল্লাহু বিসিবগাতিল্লাহ। আল্লাহ কো আমার রঙে রঙিন হও, এত সুন্দর কালার কোথাও পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ কো আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের মতো এত সুন্দর রং আর পাইবা না। কথা ঠিক কিনা? আল্লাহ রঙের মাঝে বৈষম্য নাই, সাম্য আছে। কথা ঠিক কিনা? আল্লাহ রঙের মাঝে বেইনসাফি নাই, নেই বিচার আছে। কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের মধ্যে নেই বিচার আছে, সাম্য আছে, বৈষম্য নাই, অন্যায় নাই। এই জন্য বুঝু আল্লাহর জমিনে যতদিন আল্লাহর বাড়িওয়ালার আইন বাড়িতে জারি না হয়, বারাটিয়ার আইন চললে বাড়িতে শান্তি নাই। ঠিক কিনা? 10 তলা বাড়ির এক কোনায় থাকে বাড়িওয়ালা, আর 9টা ফ্ল্যাটে থাকে বারাটিয়া। বারাটিয়ার সংখ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? কিন্তু আইন তো চলে বাড়িওয়ালার। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আসমান আমার, জমিন আমার, তুমি আমার, অক্সিজেন আমার, চাঁদ আমার, সূর্য আমার, মাছ আমার, গাছ আমার, ফল আমার, ফ্রুট আমার, আর আইন চলবে তোমার। এই দেশে কোনোদিন কিয়ামতের ভিন্ন হয়ে যাবে, কিন্তু শান্তির সাথে দেখা হবে না। সাম্য দেখবা না। সাম্য যদি দেখতে চাও, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না, কোরআনটা বয়া দাও, সব ঠান্ডা। ঠিক কিনা? কোরআনের মধ্যে 500 আইন আছে। কয়শো আইন? সৌদি আরবে মাত্র আমি জিজ্ঞাসি 11টা আইন এই দেশে চলে। কয়টা? 500 আয়াতের মধ্যে মাত্র 11টা আইন তারা সৌদিতে চালু করছে। একদম নিস্তব্ধ, শব্দ নাই, আওয়াজ নাই। প্রধানমন্ত্রী পর্যন্ত পুলিশ দেখলে সালাম দেয়। কথা কোন ঠিক কিনা? একদম নিস্তব্ধ সৌদি আরব। আরব রাজ্যগুলো কোরআনের 7, 8টা 10টা আইন চলে। 500 আইন যদি চলে, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না করলে শান্তি হবে না। হযরত ওমর, বাংলাদেশ বাজান 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশটা ছিল 2,55,00,000 বর্গ মাইল। ওমরের দেশটা কত ছোট ছিল? 2,55,00,000 বর্গ মাইল। ওমর মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে, মাটির কাঁচাইটা হিতানে দিয়া তন্দুল রোডের সিরা কয়েকটা টুকরা ফাঁসা রেখে শুয়ে রয়েছে। 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণ যায়, সিংহ হরিণ ডাকে, মামা পানি খাইতে না? উডো উডো উডো। নদীর ঘাটে যায়, সিংহ আর হরিণ নদীর ঘাটে এসে পানি খায়। খাইয়া সিংহ ডাইনে, হরিণ বামে। হরিণ কয়, মামা আগে তুমগোর অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, শুধু দাপড়াইছ, দৌড়াইছ, এখন কেমনে পরহেজগার হয়ে গেলা? সিংহ কয়, বাকি না কথা কম ক, উমরের শাসন চলছে। এখানে যদি তোর দিকে তাকাই আর উমর যদি দেখে ফেলায়, মাইন্ড করে, ফাঁসার চামড়া থাকতো না। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, को पीना कर दिया। सुभान अल्लाह।
বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা জাহানের বাদশা, কিন্তু জেরুজালেমটা এখন আনতে পারে নাই। চিঠি লেখছে জেরুজালেম ইহুদিদের কাছে, ফিলিস্তিন চিঠি লেখছে ইহুদির দল, আমি চিঠি পাওয়া মাত্র জেরুজালেম আমাকে বুঝাইয়া দিবে, নতুবা যুদ্ধ ঘোষণা করলাম। জেরুজালেম ইহুদি কর্তৃপক্ষ পাল্টা জবাব দিছে, হযরত যুদ্ধ লাগতো না, শুধু আপনার চেহারাটা একটু আমগর দেখা লাগবে। আল্লাহু আকবার। আপনি কেমন মায়ের সন্তান, আপনার আঙ্গুলের ইশারায় অর্ধেকটা দুনিয়া ঠান্ডা। একটু আমরা দাওয়াত করতেছে, একটু আইবেননি, আসবেননি একটু জেরুজালেম। ওমর কয় আইতেছি। গোলাম রে নিয়ে ওমর রওনা করছে জেরুজালেম। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার উঠে যাইবেন না? ঘোড়ায় কয় উঠে। উঠ রেডি করম, লম্বা গদি বিছাইছে উটের ফিটের উপরে। হযরত ওমর উটের ফিটে উঠে বসছে, গোলাম রশি ধরে টানে, চলছে উট। 1500 কিলোমিটার পার হয়ে মদিনার থেকে কই যাবে? ফিলিস্তিন যাবে, জেরুজালেম। 3 মাইল গেছে ওমর, 3 মাইল গেছে। ওমর কয় থাম, ওই রাকাল থাম। হযরত ওমর লাফ দিয়া উটের পিঠ থেকে নাইমা কল, লেগামটা আমার হাতে দে। এখন অর্ধ জাহানের বাদশায় লেগাম টানবে, গোলাম বসে থাকবে। আল্লাহু আকবার। এরে কই সাম্য, এটি কে শিখাইছে? সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সহবতের কারণে। কথা কোন ঠিক কিনা? গোলাম ডাক দেখো, স্যার ফাঁয়া ধরি এই কামটা করতে পারতাম না, আমি মইরা যাবো, অর্ধেক জাহানের বাদশা লাগাম টানবে আর আমি বইসা থাকবো, এটা কি করে সম্ভব? ওমর কচ্ছ, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর অর্ধেক জাহানের বাদশা হইল তো তুই মানুষই ছিলে, তুই তো আর জিন ফরিয়া ছিলে না, ফেরেশতা ছিলে না। তোর গায়ে যে গোশত মাংস, গোলামের গায়ে তো একই গোশত মাংস দে বানাইছি। এই 1500 কিলোমিটার রাস্তা তুমি একা বইসা রইছ, আর গোলামটা রশি ধরে টানলো, তোমার কি একটু মায়া লাগে নাই? আমি ওমর জবাব দিতে পারবো না। এই জন্য এক মঞ্জিল আমি টানবো, তুমি বসবা, আরেক মঞ্জিল তুমি টানবে, আমি বসবো। বলে আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সাম্য শিখাইলেন। চলছে এক মঞ্জিল গোলামে টানে, আরেক মঞ্জিল ওমরে টানে। যাইতে যাইতে জেরুজালেমের ঘাটে যায় লাগছে উঠ। সর্বশেষ মঞ্জিলের সিরিয়াল পড়ছে, ওমরে টানবে, গোলামে বসবে। বলে আল্লাহু আকবার। এবার গোলাম ডাক দেখো, হযরত এটা পারতাম না, আমি মরে গেল পারতাম না, এটা কি করে সম্ভব? এখন জেরুজালেমের কর্তৃপক্ষ, ইহুদি নেতারা আপনারা মালা পরাইতে আইব, উষ্ণ সংবর্ধনা দিতে আইব, লাল গালিচা বিছায় রাখছে। অন্তত এখন আমি টানি, আপনি বসেন। ওমর কো সিরিয়াল আইছে যেটা, এইটাই হবে, এইটাই নবী শিখাইছে, অন্য কিছু হবে না। আল্লাহু আকবার। মালা তো এরা আমারে ফরাইবে, ফরাক তোরে, পরে তো পরিচয় হবে। আল্লাহু আকবার। এরপরে যখন উমরের রশি ধরে টানে, গোলাম বইসে রইছে। জেরুজালেমের মন্ত্রী, মিনিস্টার, উজির সব এসে গোলামরে মালা হরায়। গোলাম কা বাবা ফাও ধরে, আমি না, আমি প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট রশি ধরে টানতাছে, উনারে মালা পরান, উনারে পরান, উনাকে পরান। ধরে আল্লাহু আকবার। হেরাজি গাও আপনি নি খলিফাতুল মুসলিমিন। ওমর কই ও কাল, হ্যাঁ লোকেরা তো কয়। আল্লাহু আকবার। তাহলে আমনেকে রশি ধরে টানেন, কই এটাই সিরিয়াল, এটাই সাম্য। রহমতুল লিল আলামিন নাম করে মদিনায় শিখাইছে। আল্লাহু আকবার। এ বন্ধু, এত কিছু করার পরও সাহাবায়ে কেরাম কান্ত। কি কান্ত? খুযবিল লুতফিকুম ইয়া ইলাহি মাল্লাহু যাতুন কালিল মুফলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিক ইয়া জালিল যামবুহু যামবুন আযীমুন ফাগফিরিজ যামবাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুযনিবুন আবদুন জলিল আনতা শাফিন আনতা কাফিন ফি মুহিম্মাতিল উমুর আনতা হাসবি আনতা রাব্বি আনতা
আলী নি'মাল ওয়াকিল তালা ইয়া রাব্বি যুনুবি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন যাতু তাআতিল কলিল আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ আইনা ইয়া সিদ্দীক আসিন তুব ইলাল্লাহিল জাযিল যুরকুন মারহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম কর্তৃপক্ষরে কয় ভাই আমি বাদশা তাতে কি সিরিয়াল করে মদিনার থেকে জেরুজালেম পৌঁছাইছি এক মঞ্জিল আমি টানছি আর এক মঞ্জিল সে টানছে সে লাস্টে সিরিয়াল পড়ছে আমি টানবো সে বসবে সে বলেছিল সে যেন টানে আমি বসি ইসলামে অনুমোদন দেয় না জুলুম হারাম এই জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আমিও রাস্তা ভর লাগাম টেনে এসেছি। ইহুদিরা কই এই কারণেই তো আপনি অর্ধেক জাহানের বাদশাহ দেরি করে ফেলছি জেরুজালেম বুঝায় দিতে রাস্তার মাঝে কাগজপত্র ফাইলপত্র সব আপনারে বুঝায় দিলাম। হযরত ওমর জেরুজালেম তাদের বাসভবনে ঢোকার আগে রাস্তার মধ্যে সব কাগজপত্র দলিল দস্তাবেজ বুঝিয়ে দিছে কই এই লোকের সামনে রাষ্ট্র ধরে রাখা সম্ভব নয় অটোমেটিক তার কবজায় চলে যাবে। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু রাত্রি বেলায় নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হইছে দেখি মদিনার কোনো মানুষের অভিযোগ আছে কিনা উবাস খাবাস আছে কিনা না খায়া ঘুমায় কিনা চলছে মদিনার বদ্ধ এলাকা গ্রাম্য পাহাড়ের সিপাই সাপাই গুহার ভিতরে যায় দেখে করে বাতি জ্বলে বাচ্চা কান্দে। হযরত ওমর কয় আব্বাস চাচা এদিকে আসেন ওই ঘরে বাতি জ্বলে বাচ্চাও কান্দে নিশ্চয়ই উবাস খাবাস ঘরে বাত নাই। উমর বেড়ার পিছনে কান লাগায় শুনে বাচ্চারা কান্দে। উমর কয় দরজা খোলেন দরজা খুলছে বাচ্চা কান্দে কেন কয় ঘরে ভাত নাই খাবার নাই এখানে কি করতেছেন ডেকের নিচে জাল দেন কিল্লে গিয়া কয় আসলে চাউল নাই আটাও নাই ফাতর দিয়া ফানির নিচে জাল দিতেছি ডেকসির মধ্যে ফাতর দিয়ে পরে ফানি দিয়ে জাল দিতেছে। ফাতর কি সারাদিন জাল দিলে ভাত হইব ভাত হইব রুটি হইব কি সিন্নি হইব না ক্ষীর হইব কিছু হইতো না ফাতর দিয়া পানি জাল দাও কেন মহিলায় কো বাবা চাউল ঘরে নাই আটাও ঘরে নাই চিনিও নাই কোনো কিছু নাই কি করব ছোট বাচ্চার কি দিয়ে বুঝাই এই জন্য গো পাথরের নিচে জাল দেই বুঝাইতেছে এই তো রান্না হয়ে গেছে যদি ঘুমায়া যায় দিনের বেলা ভিক্ষা করে হলেও তাদের জন্য খানা পিনার ব্যবস্থা করব। হযরত ওমর হাজির হয়ে কয় মা ওমর কি আসে না উমর কি খোঁজ খবর লয় না উমর নিজেই কয় আল্লাহু আকবার। মহিলাকে উমর কোত্থেকে আসবে উনি তো মদিনায় থাকে রাজ সংসার করে সেখানে দোতলা ঘরে ঘুমায় উমর নি গরিবের অবস্থা দেখতে আইব উমর কান্দে হায় হায় রে খলিফাতুল মুসলিমিন কি জবাব দিবে তুই আল্লাহর দরবারে। মহিলাকে দেখেন একটু খবরও লয় না উমর ডাক দেয়া কো চাচা আসো মহিলা দরজা বেঁধে ফেল আমি আসতেছি রওনা করছে মদিনায় যায় কয় বেলাল গোডাউন খুলছে আটার বস্তারা ফিডে উঠায় দে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কয় উমর আপনি অর্ধেক জাহানের বাদশা আটার বস্তারা আমার ফিডে দেন। উমর কয় আমার অপরাধে বাচ্চায় কান্দে তুমি কেন বস্তা টানবা আমার অপরাধে শিশু কান্দে অপরাধীর মাথায় আটার বোঝা উঠায় দে। আব্বাস তুমি তো অপরাধ করো না উমর অপরাধ করেছে অপরাধীর বোঝা অপরাধী টানবে। আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা মাথায় লইয়া আব্বাস রে একটিন তেল লো একটু তেল লো আর একটু লাকড়ি লো চল যাইয়া আটার বস্তা নামায় কয় মা এই যে আটার বস্তা দিয়ে গেলাম রুটি বানাও আমার সামনে খাওয়াও বাচ্চাদের কান্দা থামাও চোখের সামনে বসে রুটি বানাইয়া খোলা দিয়া খাওয়ায়া বাচ্চাদের মুখে হাসি ফোটায় কয় মা মনে কিছু নিও না আমি সেই অপরাধী ওমর। আল্লাহু আকবার। আমি সে অপরাধী ওমর আমার ভুল হয়ে গেছে আর ভুল হবে না আমার প্রতি মাসের 1 তারিখ তোমার দরবারে আটার বস্তা হাজির হয়ে যাবে।
এ বন্ধু, এদেরকে সাহাবায়ে কেরাম এরা ইসলাম প্রতিষ্ঠা করেছে, ওই নমুনায় যদি আমরাও কায়েম করে শান্তি হবে কিনা? হবে কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহ তাদেরকে আমাদের ঈমানের নমুনা বানাইছে, আমাদের আমলের নমুনা বানাইছে, রাষ্ট্র পরিচালনার জন্য আইডল বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমনি ঈমান আছে তোমরাও এমনি ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, আমার সাহাবী তোমরা যেমনি ঈমান আনছো, মক্কার কাফেররা যদি এমনি ঈমান আনতো হেদায়েত পাইতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত ভক্তি, অত্যন্ত শ্রদ্ধা রাখবা। আল্লাহর নবী কো আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম। জুমার দিনে খুতবা পড়ে কিনা? পড়ে কিনা? এটা ফুতি নয়, এটা হাদিস। এটা ফুতি না, এটা হাদিস পড়ে নবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, হে আমার উম্মত, আমার সাহাবীদের ব্যাপারে খবরদার, সাবধান থাকবা। লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি, আমি নবীর ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে কেউ টার্গেট বানায়ও না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবা, আমারে ভালোবাসো বলেই তাদেরকে ভালোবাসবা। ওয়ামান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম, আর সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবা, আমার সাথে বিদ্বেষ আছে বলেই করবা, আমি এটা ধরে নিব। খবরদার, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, ভক্তি শ্রদ্ধার অভাব রাখবো না। নবী রাসূলগণের পরেই আমগো নবীর সাহাবীরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। কথা কোন ঠিক কিনা? সোয়া লক্ষ নবী রাসূল বাদ দিলেন, আল্লাহর নবীর আখিরি নবীর সাহাবীরাই এই জমিনের শ্রেষ্ঠ ঈমানদার। কথা কোন ঠিক কিনা? ওনারা আকাশের নক্ষত্রের মতো। হুজুর হাদিস শোনায় গেছেন আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যে কোনো একটা আদনা সাহাবীর অনুসরণ করলেই হেদায়েত পেয়ে যাইবা। ঠিক না? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, রাসূল কসম খায় বলেন লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, মা আদরাকা মুদ্দু আহাদিহিম, সাহাবীদের 1 কেজি 100 দানের সওয়াব তুমি পাইবা না। আরবে 8,500 পাহাড় আছে। কয় হাজার? এই সৌদি আরবে কয় হাজার পাহাড় আছে? 8,500 পাহাড়। তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। কন সবচেয়ে বড় পাহাড় কি? 14.5 কিলোমিটার লম্বা। মদিনাকে ইউটার্ন দিয়ে রাখছে। পশ্চিমে উহুদ পাহাড়, মদিনার পূর্বে উহুদ পাহাড়, উত্তরে উহুদ পাহাড়, শুধু দক্ষিণ দিকে খালি। এই বিরাট বড় পাহাড়, এটাকে উহুদ পাহাড় বলা হয়। আরবের মধ্যে নবীর জানা মতে এর চেয়ে বড় কোনো পাহাড় ছিল না। এই জন্য যে কোনো আমলকে তুলনা করার জন্য উহুদ পাহাড়ের সাথে নবী উদাহরণ টেনেছে। নবী বলেন জানাজায় যদি যাও, জানাজা পড়ো, মাইয়তের জানাজায় যাও, তাহলে 1 উহুদ পাহাড় সওয়াব পাইবা। আর জানাজা পড়ার পরে যদি কাফন দাফন মাটি দেওয়া শরীক হও, 2 উহুদ পাহাড় সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় একদিন যদি ইতিকাফ করো, একদিন যদি মসজিদে ইতিকাফ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় বরাবর নেকি তোমাকে দিবে, জাহান্নামকে বহু দূর তোমার থেকে সরায় নেবে। আল্লাহ নবী বলেন ইয়াকিনের সাথে একটা খুরমা যদি দান করো, আল্লাহ ইখলাসের কারণে খুরমাটাকে পাইলা উহুদ পাহাড় বরাবর বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে বলতেছে লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর সোনা আল্লাহর পথে দান করে, উহুদ পাহাড় বরাবর 14 কিলোমিটার পাহাড়, এটা যদি স্বর্ণ হয় আর সবটা তুমি দান করে দাও, মা আদরাকা মুদ্দা আহাদিহিম, ওই ব্যক্তি সাহাবীরা যদি 1 মুদ দান করে, 1 মুদ মানে 1 মুঠ, 1 মুদ মানে 1 শের, 1 শের যদি দান করে যে সওয়াব পাবে, তুমি 14 কিলোমিটার বরাবর পাহাড় বরাবর সোনা দিল এই সওয়াব পাইতা না। কারণ সাহাবীদের ইয়াকিন, সাহাবীদের আমল, সাহাবীদের ঈমান তুলনা নাই। কথা ঠিক কি না? কোরআন নাযিল হইছে সাহাবীদের সামনে না আমাদের সামনে? কার সামনে? নবী হাদিস শোনাইছেন সাহাবীদেরকে না আমাদেরকে? মুসলমান, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন নবীর সাথে না আমরা যুদ্ধ করছি?
সাহাবীরা যুদ্ধ করছে, নবী নামাজ দেখছে, সাহাবায়ে কেরাম নবীর নামাজ দেখছে না আমরা দেখছি, নবীর জিহাদকে সাহাবীরা দেখছে না আমরা দেখছি, নবীর হজকে সাহাবীরা করছে নবীর সাথে না আমরা করছি। সুতরাং সাহাবীদের সাথে তুলনায় নবী বলেন না, নবী বলেন খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমার যুগের উম্মত। নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। কথা ঠিক কি না? নবীর যুগের উম্মত কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান। আল্লাহ পরিষ্কার বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন আমি ওই সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি যখন সাহাবীরা আমার বন্ধুর হাতে হাত মিলায়া গাছের তলায় বসে শপথ পাঠ করছে। যখন আল্লাহু আকবার। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আল্লাহ বলেন ওই সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবীরা গাছের তলায় বসে নবীর সাথে শপথ করছিল দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ইসলামের জন্য সংগ্রাম করব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন, কিন্তু নিজেদের বেলায় একজন আরেকজন কলিজা ছিঁড়ে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল নিজের উপর নিজের ভাইকে প্রাধান্য দিত, যদিও বা নিজের পেটে ভাত নাই। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী পানি পানি বলে কাতরাইতেছে, পানি দাও মারা যাচ্ছি। কে যেন এক গ্লাস পানি নিয়ে আইছে, সাহাবী কয় আমার বাইরে দাও। গেছে ভাইয়ের কাছে, উনি কো আমার বাইরে দাও, উনি কো আমার ভাইকে দাও, উনি কো আমার ফরজজনকে দাও, উনি কো আমার ফরজজনকে দাও। দিতে দিতে 1 নম্বরের গ্লাস চলে গেছে 70 নম্বরে। এই গ্লাসও গেছে ওই মাথায়, শাহাদতের মিছিলও গেছে ওই মাথায়। সবাই দুনিয়ার পানি পান না করে শাহাদতের গ্লাস পান করে জান্নাতে চলে গেছে। এ মুসলমান সাহাবায়ে কেরামের সাথে তুলনা আছে? আছে। আজ গতকালকে পড়াইছি মুসলিম শরীফ 2য় খণ্ড 69 নম্বর পৃষ্ঠা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সাহাবীদের ঈমানের অবস্থাটা কি বলতেছে। মুসলিমে গতকালকে আমি পড়াইছি, আমি মুসলিম শরীফ পড়াইছি প্রায় 17 বছর ধরে, সহিহ মুসলিম। তো গতকালকে হাদিস পড়াইছি। গামেদিয়া বংশের এক নারী নবীর কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন মিনাজ জিনা, আমি জিনা করে ফেলছি, শয়তানের ধোঁকায় পড়ে এক লোকের সাথে আমার মিলন হয়ে গেছে অবৈধ, এখন আমাকে এই গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহ নবী চেহারা আরেক দিক ফিরাই নিছে, যা বেটি জিনা করস না, তুই সুমা দিছস। কয় না হুজুর আমি কাম করছি। এই দিকে গেছে, আমারে পবিত্র করেন। রাসূল আবার চেহারা দিক ফিরাই ফেলছে। কই তুই আনজাদে দর্শস, কাজ করস নাই? না হুজুর আমি কাজ করছি। আবার ওই দিকে চেহারা ফিরাইছে, 3বার চেহারা ফিরাইছে। কয়বার? এটা লাগতো না, গলা বসে দেবে আমার, গামাইলো বালা, এটা দিয়ে না। 3বার চেহারা ফিরাইছে। আল্লাহ নবী কই তুমি সুমু দিছ, কাম করো নাই, তুমি আজা মারা ধরছ, খাহেসাত পূরণ করছো, কিন্তু বাস্তবে কাজ করো নাই। 3বার চেহারা ফিরানো। 4বার আইসা কয় ইন্নী হুবলা মিনাজ জিনা, রাসূল গো আমি কাজ করছি, এই কাজের কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। সে তার অপরাধ প্রমাণ করার জন্য, আমরা তো গোপনের চেষ্টা করি, আর সে প্রমাণের জন্য জান দিয়ে লাইতেছে। সে বলতেছে ইন্নী হুবলা মিনাজ জিনা, রাসূল গো আমার পেটে বাচ্চা, এই অপরাধের কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। আল্লাহ নবী কয় মারে তোর উপরে তো পাথর মারতে হবে, পাথর মেরে তোর ধ্বংস করতে হবে, পেটে তো বাচ্চা আছে, বাচ্চার তো অপরাধ নয়, অপরাধ তো তোর। এই জন্য বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আইসো, নাইলে তোমারে মারলেও তো বাচ্চাটাও মারা যাবে। আল্লাহু আকবার। রাসূল এই মহিলাকে ফিরিয়ে দিল। মহিলা কান্দে, আল্লাহ আমার বাচ্চা ডেলিভারির আগে আমার যেন মরণ না হয়, আমি কলঙ্ক নিয়ে কবরে যাইতে রাজি না। আল্লাহু আকবার। এটা মেয়ে, তার ঈমান কেমন দেখেন।
বিচার না হওয়ার পরে যেন আমার বিচার হওয়ার পরে যেন মরণ হয়, এর আগে যেন মরণ না হয়। সে কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, যাওয়ার পর 3 মাস 4 মাস পরে বাচ্চারা ডেলিভারি হয়েছে। এরপরে বাচ্চা কোলে নিয়ে এসে, হুজুর আমি বাচ্চার ডেলিভারি হয়েছে, এখন তো আমার উপরে বিচার প্রয়োগ করলে অসুবিধা নেই, আমার বিচার পবিত্র, আমারে পবিত্র করেন, জেনার কলঙ্ক থেকে বাঁচান। নবী কয় বাচ্চারা দুধ খায় তোর, এখন যদি পাথর মারে তোরা শেষ করি, বাচ্চারা দুধ খাওয়াইব, দুধের দিকে তাকাই আরো দেরি কর। মহিলা আবার কাঁদতে কাঁদতে গেছে বাড়িতে, হাইরে দুধ খায় একটা বাচ্চা 2 বছর 2.5 বছর, এতদিন আমি বাঁচবনি, এর আগে যদি আমি মারা যাই কলঙ্কের সীমা নাই, আল্লাহ দরবারে চেহারাটা কেমনে দেখাইব। এই বলে মহিলা কাঁদতে গেছে বাড়িতে। 3 মাস পরে আবার বাচ্চা নিয়ে আইছে। হুজুর কো 3 মাসে বাচ্চাকে দুধ ছুঁড়ে ছাড়াই দিছস নি? বাচ্চা দুধ খায় 2 বছর, অল্প দিন পরে কেনা আইছে। কো হুজুর এইটারে তাড়াতাড়ি আমি রুটি খাওয়ানো শিখাইছি। যখন বাচ্চারা নিয়ে আসে, বাচ্চার হাতে একটা রুটিও দিয়ে রাখছে, এটা তন্দুর রুটির সিরা, এটা নান রুটির সিরা দিয়ে রাখছে। বাচ্চারা, ছোট বাচ্চা কি করতেছে? রুটি খামড়াইতেছে। ছোট বাচ্চাদেরকে দিলে খায় না? কই এই যে দেখেন হুজুর আমার বাচ্চা রুটি খাওয়া শিক্ষা লাইছে, আমার দুধের উপর নির্ভর নয়, সুতরাং আমাকে আপনি মাইরা ফালান, আমারে ফাতর মাইরা ধ্বংস করেন, আমারে শাস্তি দিয়ে আমার পবিত্র করেন, আমার বাচ্চার জীবনের উপর কোনো রিস্ক নাই। আল্লাহ নবীকে এত তাড়াতাড়ি কেমনে দুধ ছড়াইলে? কুজুর শাস্তি কার্যকর করার জন্য আমি তাড়াতাড়ি শক্ত খাবার খাওয়ায় অভ্যস্ত বানাইছি। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈমান কাকে বলে দেখো। এরপরে আমার শাস্তি কার্যকর করেন, আমার পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোর যদি শাস্তি কার্যকর করি, মানলাম তোর দুধ লাগবে না, কিন্তু ছোট বাচ্চাটারে কে ফালবে? এই বাচ্চারা এই প্রস্রাব করতেছে, এই পায়খানা করতেছে, এই অসুস্থ হইতেছে, ডাক্তারের কাছে নাও, জামা কাপড় বদলাও, আরেকটা বদলাও, আরেকটা ফিন্দাও, শীতের কাপড় সরাও, নতুন কাপড় পরাও। মা ছাড়া কেউ করবে না, মা ছাড়া কেউ করবে না। তুই মারে যদি মাইরে ফালাই, এই বাচ্চাটার কি হবে? অপেক্ষা কর, অপেক্ষা কর। মহিলা, আরো কিছু মহিলা পাশে ছিল, এই মহিলা ওই মহিলাদেরকে পাও ধরতেছে, ও মা আমার বাচ্চারা জিম্মাদার তুইল, আমার বাচ্চারা তুই ফাইল্লা দিস, আমার বাচ্চারা জিম্মা তুইল, তবু রে আমার বাসা, আমি শাস্তি কার্যকর কইরা আমি জেনার কলঙ্ক থেকে মুক্তি পাইতে চাই। এই মহিলার কান্নাকাটি দেখা আরেকজন আনসারি মহিলা অথবা আনসারি একজন পুরুষ কই ঠিক আছে, এই বাচ্চারা লালন পালনের দায়িত্ব আমি নিলাম, এই মহিলার উপরে কার্যকর করেন। এরপরে এই মহিলাকে মরুভূমির মাঝখানে নিয়ে ইসলামের বিধান অনুযায়ী আল্লাহু আকবার কোমর পর্যন্ত গাড়াইছে, গাড়ায় চারপাশে লোক জমা হইছে, ইসলামের বিধান মতো ফাতর মারা শুরু হইছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পাথর মারা শুরু হইছে, খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন আগে তিনিও মুসলমান হইছে, উনিও পাথর মারা শুরু করছে। সবাই পাথর মারতাছে আর মহিলা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কয়ে কাঁদতাছে। এইভাবে মরণ হবে, বিচার হবে, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। মহিলা তো সাদরে শাস্তি মাইনা লইছে। খালিদ বিন ওলীদ কয় সবাই মারছে পাথর, আমিও একটা মারি। সে ঠাস করে মাথার মাঝে পাথরটা মারছে। নবী বলেন, খালিদ মাথার মাঝে পাথরটা মারার সাথে মহিলার মাথাটা 2 ফালা হয়ে যায়। আর যখন সিটকান দিয়ে রক্ত বের হইছে, খালিদের গায়ে এসে রক্ত পড়ছে। আল্লাহু আকবার। হযরতে খালিদ বিন ওলীদের জামার মধ্যে যখন রক্তটা পড়ছে, খালিদ বিন ওলীদ কই সি সি সি, নষ্ট মেয়ের রক্ত আমার গায়ে এসে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনা মাত্র কো খালিদ তুই কি কইলি? খালিদ রে তুই কি কইলি? কো হুজুর এই নষ্ট মেয়েটা, জেনাকার মেয়েটা, এই পতিতা মেয়েটার শাস্তি প্রয়োগ হচ্ছে। আমি পাথর মারছিলাম, কল্লাটা ফাইডা রক্তটা সিরিঙ্গি দিয়ে আমার গায়ে পড়ছে, এই জন্য সি সি বলছি। আল্লাহ নবী কায়দা দিছে, খালিদ কি কথাটা বললি? তুই জানোস নি মহিলাটা কি তওবা করছে? এর তওবা যদি এই মদিনা 70 মাইল এরিয়ার সকল মুসলমানদেরকে বন্টন করে দেওয়া হয়, এই 70 মাইল এলাকার সকল গুনাহগারের গুনাহ মাফ হয়ে যাবে একটা মহিলার তওবার কারণে। এই মহিলার রক্ত তোর গায়ে পড়ছে, তুই কেমনে সি কইলি? এই মহিলার ঈমানটা তুই দেখছস নি? আমি বারবার বিদায় করে দিছি, তুই গুনাহ করস না, অপরাধ করস নাই, কিন্তু বারবার আইসা সে প্রমাণ করার চেষ্টা করছে আমি অপরাধ করছি, আমি অপরাধী, অপরাধ থেকে আমারে মুক্ত করেন। হযরত খালিদ হুজুর আমি মাপ চাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। নবী কয় মদিনার 70 কিলোমিটার, 70 কিলো তখন ছিল না, মাইল, এ 70 মাইল মানে 100 কিলোমিটার।
এই মদিনার 100 কিলোমিটার এলাকার ভিতরে যত অপরাধী বসবাস করে সমস্ত অপরাধীদেরকে যদি এই মহিলার তওবা বন্টন করে দেওয়া হয়, একজনের তওবায় 100 কিলোমিটারের সকল গুনাহগারদের গুনাহ মাফ করে দেবে আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে বলে সাহাবায়ে কেরাম, এমন ইমানদার সাহাবায়ে কেরাম, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই মহিলার জানাজা পড়াইছেন আর মুস্কি হেসে বলছেন আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ায়ে সদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরে নাম রহেগা, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे गुन मरहबा। दुनियाए सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। ज़ोरे गुन मरहबा। আল্লাহ নবী ডাক দেখো আবু বকর, ইসলাম দুনিয়ার থেকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র কমপ্লিট, কি করবা? আবু বকর কোথায়, আমি থাকতে চেষ্টা করে দেখি ইসলাম রক্ষা করব। কি দিয়ে রক্ষা করবা? দৌড় দিছে করে যাইয়া একটা সালাসট নিজে পড়ছে আর একটা বউকে পরাইয়া পরনের কাপড় সুদ্ধা খুইলে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী কো বাজান কি আনছো? কই এই যে সালাসট একটা পড়ছে আর একটা বউরে পরাইছে, সব নিয়ে আইছি গাট্টি বান্ধিয়া। আল্লাহু আকবার। গড়ে কি রাইকে আইছো? আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া একটা সুতাও রাইকে আসি নাই। আল্লাহ নবী কো আবু বকর, আমার কাছে কেউ কিছু পাবে না, সবার ঋণ আমি শোধ করছি, কিন্তু তোমার ঋণ শোধ করার ক্ষমতা আমার নাই, আমি পারবো না। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে তোমার ঋণ পরিশোধ করে দে। আল্লাহ নবী বলেন আমি বইসা রইছি, ইতিমধ্যে দেখি ফেরেশতার দল আইসা নাইমা গেছে, প্রত্যেকটা ফেরেশতার পরনে সালাসট। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী গো আবু বকরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ আমগরে পাঠাইছে। আল্লাহ নবী কো তোরা সালাসত পড়ছস কেন? আবু বকরের পোশাকটা আল্লাহর কাছে বিরাট পছন্দ হইছে। আল্লাহ ডাক দেখো জমিনের দিকে তাকায় দেখ, আমার আবু বকর মক্কার শিল্পপতি ছিল, বিশিষ্ট ধনী ছিল, আজকে ইসলামের জন্য দিতে দিতে সালাসত পড়ছে, আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। এই আল্লাহর কাছে ভালো লাগার কারণে আসমানের সব ফেরেশতারা আজকে সালাসত পড়ছে। হযরত ওমর, তুমি কি দিবা? ওমর কান্দে। তুমি কান্দো কেন? ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করছিল আবু বকরকে যেমনিও কেড়ে ওভারটেক করবো, কিন্তু আইজও পারলাম না। কয় কেন? আমি নিয়ত করে আইছি জীবনের অর্ধেক দিয়ে দিব, কিন্তু এখানে আইসা দেখি আবু বকর কয় সব দিয়ে দিছি, তাহলে আইজও পারলাম না। নবী কয় কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মিলেও যদি আমল না করো, সমস্ত উম্মতের নেকি এক পাল্লায় রাখো আর আবু বকরের নেকি আরেক পাল্লায় রাখো, আবু বকরের সাথে পারবা না, তার নেকির পাল্লা বাড়ি হবে। কি আবু বকরের সাথে? হযরত আয়েশা বলে নবীর সাথে পূর্ণিমার চাঁদে শুয়ে রইছি, নবী ডাক দেখো আয়েশা আসমানে তারা উঠছে, কয়টা গণ? আয়েশা গনছে অনেক, কান গণ্যাকে হুজুর মনে রাখতারি না, অনেক তারা উঠছে। রসুলকে দুরু ব্যাক কল, আসমানের তারা কি গণ্য শেষ করে যাইবনি? গণ্য শেষ করে যাইতো না? কয় না। তা আপনি আগে কইছেন গা গনতে, আমি তো ছোট মানুষ, বয়স কম, আমি গন্তি আছি। এই কিনার দিয়ে গণ্য এই কিনারে যাইতে যেতে ওইটার মন থাকে না। কিয়ামত লাগাত গণলেও আকাশের তারকা গণে শেষ করা যাবে না। তাই নাকি? কহ। তো আমি হুদায় কামলা দিলাম বেতন ছাড়া, অনেকক্ষণ চেষ্টা করছে, গণ্য শেষ করতে পারে না। নবী বলে আয়েশা এটা অগণিত। নবী ক বলো আকাশের তারা যেরকম অগণিত, আমার উম্মতের কোন উম্মতের আমল এরকম অগণিত। আয়েশা কো চাইছিলাম আব্বার নামটা কমো আবু বকরের, কিন্তু নবী যদি কয় বাপের নাম কইছিস কে, চাচার নাম কইতে, এই জন্য কেউ নাম কই না। আমি বলছি আল্লাহ এবং তার রসুল ভালো জানে, আল্লাহ এবং তার রসুলকে জানে, ভালো জানে আকাশের তারকা বরাবর আমল কার আছে। আমনে কোনকে? নবী বলে ওমরের আমল আকাশের তারকা বরাবর। বলে আল্লাহু আকবার। যেই নবী আকাশের তারকার সাথে ওমরের তুলনা দিছে, ওমরের আমলকে। আম্মা জান আয়েশার চেহারাটা একটু মলিন হয়ে গেছে, মুখটা একটু কালো হয়ে গেছে। রসুলকে মুখটা অন্ধকার করছো কি লেগে? তোমার বাপের নাম কই নাই, ওমরের নাম কইছে এই জন্য নেই। কয় না না, কয় না কালো হয়েছে। কালো হয় নাই তো আমি হাসতেছি, এই যে কয় না হাসির মধ্যে কালো কালার, বুঝলাম না।
তোমার বাপের নাম বললেন এই জন্য আয়েশা, খোদার কসম আয়েশা, ওমরের আমল তুলনা করার জন্য একটা উদাহরণ দেওয়া গেছে আকাশের তারকা, কিন্তু তোমার বাবা আবু বকরের আমল তুলনা করার মতো পৃথিবীতে কোনো জিনিস নাই। আবু বকর আমল তুলনা করব কি দিয়া? এটা উদাহরণ দেওয়ার মতো জিনিস এই দুনিয়াতে বানায় নাই আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, এই সাহাবায়ে কেরামের সাথে কারা গো জান্নাতে যাইতে চায়? হাত বাড়াই। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। রাত বেশি হয়েছে নি? আর একটু কমু সাহাবায়ে কেরামের, কমু। 313 জন সাহাবী নিয়া আল্লাহ নবী উহুদ বদরের ময়দানে যায় সিজদার মধ্যে মাথায় পড়ে কান্দে, আল্লাহুম্মা ইল্লাম তানসুর লা তাওবাদ আলাই। আল্লাহ, যদি আজকে আমার জীবনের 13 বছরের কামাই 313টা 1000-এর মোকাবেলা দাঁড়াইছে, যদি সাহায্য না করো, তোমার জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ সাথে সাথে 9500 ফেরেশতা পাঠাইছে। ও বন্ধু, সেই 313 জন সাহাবীর নামে 313টা আল্লাহর বান্দা চাই। এই ঐতিহ্যবাহী নরসিংদীর প্রাচীনতম একটি